যুগ যুগ সাধনার পরে এই ব্রিজ পেলাম স্যার। একটা ছেলে তার নাম গোলাম সাকরটি পড়ে মেলা সময় পর ভাসি উঠলো, বললাম ছেলেটা মনে মারা গেছে। তাই এই যে আমাদের কত কত আকাঙ্ক্ষিত ব্রিজ, এটা জিকের এসডি দান শহীদুল ইসলাম জানে যে গ্রামের লোকজন পা পর্যন্ত ধরছিলাম। এটাকে আপনারা মালামাল আনেন ওই পাশে? সর্বনাশ গোটা মাঠ, এই গোটা মাঠ আমাদের ধান চাল যাবতীয় কিছু এমনি আসে, আর ওই গ্রামের লোক সারি এমনি আসে, আমরা এমনি চলে যাই। মানে এসছে উপকার, আর দ্বিতীয় কিছু হয় না। থ্যাংক ইউ। দেখছেন মানে খুব উপকারী ব্রিজ, অল্প টাকা একটা ব্রিজ করতে পারে। আমার কাছে একটা বিশ্বাস যে আমরা সবাই যদি দাঁড়াই যাই একজন আরেকজনের পাশে, তাইলে আমাদের কখনো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। বাংলাদেশের মানুষের যে তাড়না আছে, দেশপ্রেম আছে, এটার একটু জায়গায় তুলতে পারলেই দেখবেন আমরা অনেক ভালো করতে পারবো। একটু পরেই আমি কুষ্টিয়ার বিপক্ষে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আমরা ফুটবল খেলতে যাচ্ছি। আশা করি একটা ভালো ফুটবল ম্যাচ হবে। জীবনে যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, কারণ আমি বিশ্বাস করি মানুষের মাঝে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার জন্য আমরা যুগ দোয়া করব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিজের এলাকার বাইরে কুষ্টিয়াতে এসে এই প্রথম একটা ব্রিজ বানিয়ে এটাকে উদ্বোধন করতে যাচ্ছি। আজকে উদ্বোধন করলাম। আমার কাছে মনে হইতেছে যে এই ব্রিজটা যার নামে আমি উৎসর্গ করছি, তিনি হচ্ছেন গিয়ে কুষ্টিয়ার কৃতি সন্তান। আপনারা জানেন যে রাধা বিনোদ পাল, মাননীয় বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের নামে এই ব্রিজটা আমি উৎসর্গ করছি। এবং এটা কোথায় জানেন? এটা হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার এই রাধা, এটার গ্রামের নাম কি জানি? রাজাপুর। রাজাপুর, রাজাপুর, রাজাপুর। এখানে দেখেন আপনারা যার নামে উৎসর্গ করা তার কিটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এই ব্রিজটা হচ্ছে গিয়ে মাননীয় বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল সেতু, কুষ্টিয়া জেলার রাজাপুর গ্রামবাসীকে আমার পক্ষ থেকে এটা, যিনি আমি একজনের নাম বলতে হয়, ফয়সল সাহেবের নাম বলতে হয়, যিনি আমাকে পুরাপুরি সহযোগিতা করেছেন। আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এই ব্রিজটা কি কারণে বেশি আমার কাছে, এদিকে যাও, এদিকে যাও। আমার কাছে এই ব্রিজের গুরুত্ব অনেক বেশি। কেন জানেন? এই চরম রোদেও আমার কাছে একটু খারাপ লাগতেছে না। আমার কাছে মনে হইতেছে যে একজন সম্মানিত বিচারপতিকে আমি সম্মান দেখিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন না যে রাধা বিনোদ পালটা কে। উনি হচ্ছেন গিয়ে সেই বিচারপতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনার কারণেই জাপানিরা অনেক বড় ক্ষতি থেকে বেঁচে গেছিল, এবং এই কারণেই জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা অমলিন থাকে সব সময়। এবং উনার জন্মস্থান হচ্ছে গিয়ে এই কুষ্টিয়া, যার কারণে আমি উনার নামে এটা উৎসর্গ করছি। আর একজন বিচারপতি হিসাবে আমি যেহেতু আইন অঙ্গনের লোক, আমি উনার নামটা দিয়ে আমি যে কিছুটা সম্মান দেখাইতে পারছি, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে অনেকটুকু ঋণ মুক্ত হয়েছি।